হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তোমরা সকলেই জানো যে গতকালকে একটা নোটিশ পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, এবং সেটা হচ্ছে কি রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টরেস আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের আন্ডারে সাব ইন্সপেক্টর পদের জন্য এবং সার্জেন্ট পদের জন্য বিজ্ঞপ্তি গতকালকে বেরিয়ে গিয়েছে, নোটিফিকেশন বেরিয়েছে। ঠিক আছে, 2-3 দিন আগে এটা সার্কুলেট করছিল, বাট কালকে ফাইনাল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং ফর্ম ফিল আপ খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে। তো এই পোস্টটা সম্পর্কে কমপ্লিট ডিটেল আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অলরেডি তোমরা জানো ডাব্লিউবিপির এসআই এবং ডাব্লিউবিপি কনস্টেবল এই দুটোর ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, প্লাস তার সাথে এটা তোমাদের জন্য কিন্তু বোনাস। অর্থাৎ যারা ডিফেন্স সেক্টরে অর্থাৎ পুলিশ হওয়ার বা এসআই হওয়ার স্বপ্ন দেখো, তাদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ফেজ। 2 থেকে 3টে এক্সাম পরপর থাকছে এবং সেম প্রিপারেশনে একই প্রস্তুতির মাধ্যমে কিন্তু তোমরা এই পরীক্ষাগুলোতে দিতে পারবে এবং এগুলোকে ক্র্যাক করতে পারবে। তো ভালো একটা সময়, আজ নয় কাল একটু সময় নিল, পরীক্ষাগুলো হবে এবং এটাকে লাস্ট অপরচুনিটি ধরে নিয়ে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সেই হিসাবে নিজেদেরকে প্রস্তুতি করতে হবে। তো চলো দেখে নিচ্ছি কুইকলি এই নোটিফিকেশনের মধ্যে কি আছে, কি কি ডিটেলস আছে, সেগুলো আমরা একটু শেয়ার করে নেবো তোমাদের সাথে। ওকে, তো দেখো এখানে বেসিক্যালি বলা হচ্ছে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া। যদি আমরা কিছু ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্টগুলো আগে দেখে নিই যে আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাওয়ার আগে আমরা দেখে নেব ফর্ম কবে থেকে কবে অবধি ফিল আপ হবে। অ্যাপ্লিকেশন ফর্মস মে বি সাবমিটেড থ্রু অনলাইন আর অফলাইন, দুভাবেই করতে পারো। 19 তারিখ থেকে 19শে জুলাই রাত্রি 12টা, মানে 19শে জুলাই 00 মানে বেসিক্যালি 18 তারিখ পার হয়ে গেলে, 18 তারিখ পার হয়ে রাত্রি যে 12টা বাজবে তখন যে 19 তারিখ পড়ে যায় তখন থেকে স্টার্ট হয়ে যাবে। এখান থেকে নিয়ে 19শে জুলাই থেকে নিয়ে 19শে অগস্ট বিকেল 5টা অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। দি লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু পোস্টাল সার্ভিস, যদি কেউ অফলাইন ফর্ম ফিল আপ করো, ঠিক আছে, পোস্ট করে পাঠাতে হবে, তাহলে সেটার লাস্ট ডেট পৌঁছানোর হচ্ছে 19শে অগস্ট বিকেল 5টার মধ্যে পৌঁছতে লাগবে। আর লাস্ট ডেট অফ ডিপোজিট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অফ অর প্রসেসিং ফিস ইন রেসপেক্ট অফ অনলি দি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইং থ্রু অনলাইন মোড ইউজিং পিএনবি চালান উইল বি 21/8। পিএনবি চালানের থ্রুতে যদি তুমি এটাকে করো তাহলে কিন্তু 21 আগস্ট 2021 দি ব্যাংকিং আওয়ার্স অবধি কিন্তু তোমাদের এটা থাকবে। ঠিক আছে, তারপরে আর এটা তোমাদের কিন্তু থাকবে না। তো এটা গেল বেসিক্যালি আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে 19 তারিখের থেকে। এজ লিমিটের কথা যদি বলা যায় তাহলে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দেন 20 ইয়ার্স, 20 বছরের কম বয়স হওয়া যাবে না। অ্যান্ড মাস্ট নট বি মোর দেন 27 ইয়ার্স, 27 বছরের বেশি বয়স হওয়া যাবে না। অ্যাজ অন 1/1/2021, এই পয়েন্টগুলো ক্রুশিয়াল। 1/1/2021 হিসাবে তোমার বয়সটা 27 বছরের থেকে নিচে হতে হবে 1 তারিখ হিসেবে, 2021-এর 1 তারিখ হিসেবে। আর বাকি আপার এজ লিমিট যেগুলো রিল্যাক্সেশন থাকে বিভিন্ন কাস্টের জন্য সেগুলো তো থাকেই, এগুলো দেখে নেবে এখান থেকে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা আছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে, যে কোনো সাবজেক্টে হোক, যে কোনোভাবে হোক, যেভাবে হোক তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে ফ্রম আ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি, বাংলায় পড়তে বলতে লিখতে জানতে হবে। হাউএভার দি প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দি পারসন হু আর পার্মানেন্ট রেসিডেন্স অফ হিল সাব ডিভিশন, দার্জিলিং কালিম্পং এ যারা, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, কিন্তু আমাদের বাদবাকিদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ বাংলা পড়তে লিখতে বলতে জানতে হবে। এটা ছিল শর্ট নোটিশ, যেটা শর্ট নোটিশ আকারে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নিই পুরো বড় নোটিশটা, বড় পুরো ইনফরমেশনটা, পরীক্ষার প্যাটার্ন কি হবে, কি কি সব এটসেট্রা, সেগুলো আমরা এখন দেখে নেব। তো দেখো এটা হচ্ছে পুরো নোটিশ, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউবি পুলিশের ওয়েবসাইটেও পেয়ে যাবে, কলকাতা পুলিশের ওয়েবসাইটেও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে ডাউনলোড করে এগুলো দেখতে পারবে। তো দেখো এখানে আমাদের বলা হচ্ছে নেম অফ দি পোস্ট অ্যান্ড পে স্কেল কি আছে, সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টরেস আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ ইন দি পে স্কেল অফ লেভেল 10, লেভেল 10-এর মধ্যে পড়ছে 32,100 থেকে 82,900-এর মধ্যে, অর্থাৎ স্যালারি খুব একটা খারাপ হবে না, ভালো লেভেলের স্যালারি কিন্তু থাকবে এক্ষেত্রে। নাম্বার অফ ভ্যাকেন্সির কথা যদি বলা হয় তাহলে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য দেখো সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ 101টা আছে, আর ইন্সপেক্টরেস আছে 10টা, আর সার্জেন্টে আছে 60টা, অর্থাৎ টোটাল 171টা ভ্যাকেন্সি হচ্ছে আনরিজার্ভডের জন্য কিন্তু ইউআর ক্যাটাগরি। বাকি শিডিউল কাস্টের জন্য দেখো টোটাল 67, শিডিউল ট্রাইব 36, ওবিসি এ 33 এবং ওবিসি বি 23, টোটাল কিন্তু এতগুলো 330টা ভ্যাকেন্সি আমাদের এখানে থাকছে। এবার দেখো বলছে দ্য ভ্যাকেন্সিজ অ্যাজ স্টেটেড অ্যাবভ ইজ পিওরলি প্রভিশনাল, প্রভিশনাল চাইলে চেঞ্জ হতে পারে, এগুলো পরবর্তীতে কমতেও পারে বাড়তেও পারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো আমরা দেখে নিলাম, এজ তো দেখে নিয়েছিলাম, এজ কি হতে হবে 20 থেকে 27-এর মধ্যে, সিটিজেন হতে হবে ইন্ডিয়ার। আর কিছু রিল্যাক্সেশন থাকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য, সেগুলো দেওয়া আছে।
দেখো ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে যে ডেটটা থাকবে তোমার ডেট অফ বার্থ সেটাকে এজ হিসেবে মানা হবে, ঠিক আছে। এবার আসছে দেখো পরবর্তীতে বাদ বাকি এগুলো ছোট ছোট ডিটেলস, এগুলো পড়বে, খুঁটিনাটি অনেক থাকে সার্টিফিকেট রিলেটেড এটসেট্রা, এগুলো নোটিফিকেশনটাকে পুরো আমি তো নোটিফিকেশনটা গোটাটা যদি পড়ে বলতে যাই অনেক বড় ভিডিও হবে, সেজন্য বলবো না। বাট এই ডাউনলোড করে একদম বাড়িতে বসে সুন্দর সময় নিয়ে প্রতিটা লাইন পড়ো, কারণ অনেক সময় আমরা নোটিফিকেশন ঠিকঠাক করি না, গোটা পরীক্ষাটা দিয়ে নিই, লাস্টে গিয়ে দেখলি যে কোনো না কোনো প্রবলেমের জন্য আমি বাদ চলে গেলাম, সেরকম যেন না হয়। এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র ডিগ্রি থাকলেই হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলেই হবে, ল্যাঙ্গুয়েজ তো বলাই হলো এখানটায়। আচ্ছা, দি অ্যাপ্লিক্যান্টস মাস্ট পজেসেস দি অ্যাবাভ নোটেড কোয়ালিফিকেশন, এই যে কোয়ালিফিকেশন গুলো বলা হলো, গ্র্যাজুয়েশন, এজ লিমিট, যাই বলা হলো না কেন, এবার এজ লিমিট না, এজ লিমিটটা এক হিসাবে, এজ লিমিটটা 1/1/2021 হিসাবে, বাট বাকি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা যেগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে কি অন অর বিফোর দি ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট, যেদিন অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হলো, মনে করো না কালকে দেওয়া হয়েছে, কালকের ডেট আছে, তাহলে কালকে যদি ডেট থাকে উপরে, এখানে আমাদের ডেট দেওয়াই থাকে কোথাও না কোথাও, এখানে না, ওই আরেকটা যেটা শর্ট নোটিস আছে ওখানে হয়তো দেওয়া আছে, দেখে নেব অল্প, তো সেই ডেট অনুযায়ী অবধি কিন্তু তোমার থাকতে হবে, অর্থাৎ যদি কালকে বলি তাহলে কালকের আগে অবধি, কালকে অবধি বা তার আগে অবধি কিন্তু তোমার ফাইনাল রেজাল্ট আউট হয়ে থাকা উচিত গ্র্যাজুয়েশনের, না হলে কিন্তু তুমি এলিজিবল হচ্ছ না এখানটায়। অনেকে প্রশ্ন করো, হয়তো কমেন্ট এরপরেও করবে ভিডিওটা না দেখে পুরোপুরি, যে স্যার আমার গ্র্যাজুয়েশন বা লাস্ট সেমিস্টার থার্ড সেমিস্টার চলছে, আমি কি দিতে পারবো? ক্লিয়ারলি মেনশন করা আছে এখানে যে তোমার কিন্তু গতকালকে যদি পাবলিশ হয়ে থাকে নোটিশ, যে ডেটে নোটিশটা পাবলিশ করা হয়েছে সেই ডেটের অবধি তোমার কিন্তু কোয়ালিফিকেশন থাকতে লাগবে, অর্থাৎ রেজাল্ট আউট হয়ে থাকতে হবে, না হলে পরে কিন্তু ইউ আর নট এলিজিবল। এবার দেখো কিছু এখানে আমাদের ফিজিক্যাল মেজারমেন্টের দেওয়া রয়েছে, এটা তোমরা জানো ডাব্লিউবিপি পরীক্ষাগুলোতে কনস্টেবল এসআই সবকিছুতেই থাকে। সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্নাম ব্রাঞ্চ সেটাতে কলকাতা পুলিশে থাকছে। দেখো ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, সব ক্যাটাগরি, গোর্খা, রাজবংশী, গোয়ালিয়র, শিডিউল ট্রাইব, এগুলো বাদ দিয়ে 167 সেন্টিমিটারের হাইট হতে হবে, চেস্ট তোমার হতে হবে 79 সেন্টিমিটার উইথ মিনিমাম এক্সপ্যানশন অফ 5 সেন্টিমিটার, আর ওয়েট 56 কেজি। আই থিঙ্ক এই যে ওয়েটটা থাকে এটা মিনিমাম ওয়েট, এটা আমার মনে হয় যতদূর সম্ভব মিনিমাম ওয়েট, ম্যাক্সিমাম ওয়েটের কথা তেমন কিছু এখানে বলা নেই, এটা হচ্ছে কিন্তু মিনিমাম ওয়েট, ওয়েট ইন কেজি মানে মিনিমাম ওয়েট, 56 কেজি মিনিমাম ওয়েট কিন্তু হতে হবে, নয়তো তুমি আন্ডার ওয়েট হয়ে যাবে। ওভার ওয়েটের কথা এখানে আপাতত কিছু দেখতে পাচ্ছি না। বাদ বাকি গোর্খাস, রাজবংশীস, গোয়ালিয়র্স এদের জন্য 160 সেন্টিমিটার হলেই হবে, 76 সেন্টিমিটার হতে হবে বুকের চেস্টটা হতে হবে উইথ এক্সপ্যানশন অফ 5 সেমি, আর 52 কেজি মিনিমাম ওয়েট। আর সাব ইন্সপেক্টরেসের ক্ষেত্রে হতে হবে অল ক্যান্ডিডেটস জন্য, আদার ক্যান্ডিডেটের জন্য 160 সেন্টিমিটার মিনিমাম ওয়েট। দেখো এখানে ওয়েট দেওয়া আছে 48 কেজি, চেস্ট এক্সপেনশনের কোনো গল্প এখানে কিন্তু, চেস্টের গল্প এখানে কোনো কিছু বলা নেই তাদের জন্য। আর গোর্খাস, রাজবংশীসের জন্য এটা 155 সেন্টিমিটার। সার্জেন্টের জন্য বলা হয়েছে অল আদার ক্যান্ডিডেটস এর জন্য 173, অর্থাৎ একটু বেশি লাগে সার্জেন্টের জন্য হাইটটা, 86 সেন্টিমিটারের চওড়া বুক হতে হবে, 5 সেন্টিমিটার এক্সপ্যানশন, 60 কেজি ওয়েট হতে হবে। আর গোর্খা, রাজবংশী, গরওয়ালিস অ্যান্ড শিডিউল ট্রাইবস এদের জন্য 163 সেন্টিমিটার, 81 সেন্টিমিটার মিনিমাম এক্সপ্যানশন হতে হবে 5, আর 54 কেজি ওয়েট হতে হবে। এবার আসছে বলছে মাস্ট কোয়ালিফাই দি ফলোইং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে কিসে? সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট কলকাতা পুলিশের জন্য 800 মিটারের রান 3 মিনিটে, 3 মিনিটে 800 মিটার দৌড়তে হবে। এখন থেকে দৌড়ানো শুরু করে দাও, যারা এখনো প্র্যাকটিস শুরু করনি, দৌড়াতে থাকো, ভাগতে থাকো, ভাগতে থাকো, জীবন ভাগাড়ির নাম, এই ভাগতে ভাগতেই চাকরি তোমাদেরকে নিতে লাগবে। এখানে যদি ভাগতে পারলে, দৌড়তে পারলে খুব স্পিডে, তাহলে অবশ্যই জীবনে সাকসেস হওয়ার চান্সে তোমরা এগিয়ে যাবে। তো জীবনের নামই হচ্ছে ভেগে যাওয়া, ভাগতে থাকো, ভাগতে থাকো, দৌড়তে থাকো, দৌড়তে থাকো। সাব ইন্সপেক্টরেস আর্নাম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ, সাব ইন্সপেক্টরেসের জন্য যেটা লাগবে সেটা 400 মিটারের রান 2 মিনিটে থাকছে। আচ্ছা, কি লেখা হয়েছে দেখো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস শ্যাল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই, ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস যারা, তারা কিন্তু এলিজিবল নয়, শ্যাল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই। মেথড অফ রিক্রুটমেন্টে চলে আসছি, কিভাবে পরীক্ষা হবে, কি হবে। The post of sub inspector and sub inspectress Arnhem branch, a sergeant in Kolkata police, shall be filled up on the basis of qualifying in the preliminary examination, which will act as screening examination. Screening examination মানে qualifying in nature, qualify করতে হবে, শুধু কাট অফ পার করতে হবে, ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট, পিএমটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, আর ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম। অর্থাৎ ডাব্লিউবিপি এসআই এর যে পরীক্ষার প্যাটার্ন আছে আমাদের সেম লেভেলে, ডাব্লিউবিপি এসআই বলো বা কনস্টেবল বলো, প্রসেস মানে লেভেলগুলো সেম, যেরকম লেভেল থাকে সেরকম, লাস্টে গিয়ে পার্সোনালিটি টেস্ট, কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ যারা ডাব্লিউবিপি এসআই এর জন্য বা কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো
সেম একদম প্যাটার্ন থাকবে এখানটা। আমরা এখন দেখবো কোশ্চেনের প্যাটার্নটা কি, কোশ্চেন প্যাটার্নটা কি, বাট পরীক্ষার প্যাটার্নগুলো যে স্টেপগুলো একদম কিন্তু ডিটো সেম। তো আলাদা করে প্রিপারেশন করার কোনো দরকারের জন্য তোমাদের পড়বে না, ওই প্রিপারেশনই তোমাদের এটা হবে। ঠিক আছে, তো খুবই ভালো হয় যে একই টাইমে তোমাদের জন্য বেরিয়ে গিয়েছে পরীক্ষাগুলো, এবং যারা এগুলোকে টার্গেট করেছো মানে একদম জান প্রাণ লাগিয়ে পিছনে লেগে যাও, একটুকু যেন কোথাও তোমাদের খামতি না থাকে। প্রিলিমিনারি এক্সামে আমরা আসছি, 200 মার্কসের পরীক্ষা হবে এটা। Candidates provisionally considered as eligible will be called for preliminary examination to be held in general studies. কি হবে, জেনারেল স্টাডিজ থাকবে, লজিক্যাল এন্ড অ্যানালাইটিক্যাল রিজনিং থাকবে, আর অ্যারিথমেটিক থাকবে 200 মার্কসের। 100 মার্কস থাকবে জেনারেল স্টাডিজে 50টা কোশ্চেন, 50 মার্কস থাকবে লজিক্যালে আর রিজনিং এ, আর 25টা কোশ্চেন থাকবে, 50 মার্কস অ্যারিথমেটিকে 25টা। অর্থাৎ ডাব্লিউবিপি এসআই এর যে সিলেবাস বা প্যাটার্ন ডিটটো সেম টু সেম। ঠিক আছে, তো খুবই ভালো যে তোমরা পরপর দুটো পরীক্ষা পেয়ে যাচ্ছ, এটা আমারও ভালো লাগছে স্টুডেন্টের জন্য যে একই টাইপের দুটো পরীক্ষা তারা পেয়ে যাচ্ছে, একই সাথে বেরিয়েছে, তো একই প্রিপারেশনে তোমরা করতে পারবে। ঠিক আছে, ডিউরেশন থাকছে 90 মিনিটস, অর্থাৎ 1.5 ঘন্টা ডিউরেশন। তো একদম সেম টু সেম ভাবে প্রিপারেশন চলবে, আলাদা কোনো রকম কিছু ভাবার গল্প নেই এটার জন্য। আর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি ওএমআর বেসড এমসিকিউ। কোশ্চেন পেপার থাকবে দুটো ল্যাঙ্গুয়েজে, ইংরেজি আর বাংলা। ইংরেজি আর বাংলাতে কোশ্চেন পেপার থাকবে। ভেরি গুড। The marks obtained by the candidate in preliminary examination shall not be counted for the purpose of determining the final merit list. অর্থাৎ প্রিলিমসে তুমি কত নাম্বার পাচ্ছ সেটা ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে কোনো এফেক্ট করবে না, ওটা কোয়ালিফাই শুধু করতে হবে। There will be negative marking for each incorrect answer in the preliminary examination. 1/4 25.25 করে কাটা যাবে। 4টে ভুল করলে 1 নাম্বার গয়ং খতম। ঠিক আছে, 4টা ভুল করলে 1 নাম্বার কিন্তু খতম, মানে তো সেই হিসাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে যাতে নেগেটিভ মার্কিং কম হয়। তারপরে এই ফিজিক্যাল মেজারমেন্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে, দৌড় ঝাঁপ মাপঝোঁক। এটা পার করলে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা 200 নাম্বারের, যার মধ্যে কি থাকছে, পেপার 1 জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক 100 মার্কসের, 50 মার্কস জেনারেল স্টাডিজে, 25 মার্কস রিজনিং এ, আর 25 মার্কস অ্যারিথমেটিকে 2 ঘন্টা ডিউরেশন। পেপার 2 হচ্ছে ইংরেজি 50 মার্কস 1 ঘন্টার জন্য। পেপার 3 বাংলা, হিন্দি, উর্দু, নেপালি। তো বাংলাই নেবে বেশিরভাগ জন, আর যারা নেপালে তারা নেপালি নেবে হয়তো। তো 50 marks 1 hour duration. The written examination for all the above 3 papers for the final combined competitive examination shall be held on same day at selected centers. একই দিনে তোমাদের পেপার 1 to 3 কিন্তু হবে। এবার বলছে the question paper for paper 1 মানে general studies আর arithmetic of final combined competitive exam will be set in 3 language, English, Bengali and Nepali তে থাকবে। The candidate may answer in any of these languages but all the answers must be in one language. তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, কিন্তু সবগুলো উত্তর একই ল্যাঙ্গুয়েজে হতে হবে তোমাদের, মানে বাংলা ইংরেজি মিলিয়ে দিলে হবে না। ঠিক আছে, সিলেবাস কি বলছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড শ্যাল হ্যাভ দি ডিসক্রিশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন অল অর অফ দি 3 পেপার্স অ্যান্ড অলসো ইন অ্যাগ্রিগেট। যদি চায়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তাহলে ডিফারেন্ট কাট অফ মার্কসও রাখতে পারে, এটাতে ডিফারেন্ট কাট অফ মার্কসও রাখতে পারে, আবার টোটাল কাট অফ মার্কসও থাকবে, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, শ্যাল হ্যাভ দি ডিসক্রিপশন। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদেরকে দেখতে লাগবে, এখানে কিন্তু কোথাও কনভেনশনাল টাইপ কিন্তু আমি দেখছি না। হ্যাঁ, এই দেখো লেখে দেওয়া আছে কনভেনশনাল টাইপ। কনভেনশনাল টাইপ মানে কিন্তু বেসিক্যালি হচ্ছে ডেসক্রিপটিভ পেপার, অর্থাৎ বড় বড় কোশ্চেন তোমাদের লিখতে হবে, ম্যাথের কোশ্চেন গুলো সলভ করে দেখাতে লাগবে। অর্থাৎ ডাব্লিউবিপি এসআই আর কলকাতা পুলিশের যে এটার যেটা এসআই হলো, দুটোর কিন্তু মেইনস সেম। মেইনসে ডেসক্রিপটিভ, প্রিলিমিনারির জন্য প্রিপারেশন করো আপাতত, মেইনসের সময় আমি প্রয়োজনে তোমাদের জন্য আলাদা রকম ভাবে প্রিপারেশনের মেইনসের উপর ম্যাথের কোনো না কোনো বন্দোবস্ত আমি অবশ্যই করব, যেহেতু দুটো এক্সাম একসাথে চলে এলো এখানটায়। তাই তারপরে পার্সোনালিটি টেস্ট থাকছে 30 নাম্বার, যার মধ্যে কি বলছে, পাস মার্ক হচ্ছে মিনিমাম 8 মিনিমাম পেতে হবে, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। অর্থাৎ এটাও ইম্পর্টেন্ট, ওদিকে ভালো নাম্বার পেয়ে সেখানে 8-এর থেকে কম পেয়ে গেলে কিন্তু সব শেষ, মিনিমাম 8 কিন্তু পেতে হবে তোমাদেরকে। সিলেবাস এগুলো দেখে নিবে, প্রিলিমিনারি এক্সামের কি সিলেবাস, টোটাল সিলেবাসটা এখানে কি আছে। পেপার 1 এ জেনারেল স্টাডিজ, রিজনিং, অ্যারিথমেটিক, সেখানে আলাদা আলাদাভাবে কিছু বলা থাকে না, বলা থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, বাট আমরা জানি পরীক্ষাগুলোতে কিরকম কোশ্চেন কি লেভেলের কোথায় আছে, সেইভাবে আমরা প্র্যাকটিস করব। পেপার 2 ইংরেজিতে রিপোর্ট রাইটিং আসবে, ট্রান্সলেশন আসবে, প্রিসি রাইটিং আসবে, কারেক্ট ইউজ অফ কারেকশন অফ সেন্টেন্স, সিনোনিম যা আসে এই ধরনের কোশ্চেন সেম থাকে পরীক্ষাগুলোতে, এটা থাকবে। বাদ বাকি এগুলো ছোট ছোট জিনিস, অনেক জিনিস আছে, এগুলো তোমাদের কাজ, তোমরা এগুলো পড়বে ডিটেইলডে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি দেখে নাও কি দেওয়া আছে, 250 টাকা, 200 টাকা প্রসেসিং, 270। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এদের জন্য হচ্ছে শুধু প্রসেসিং ফিটা লাগছে।
তো ফর্ম ফিল আপ করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, অনলাইন সাবমিশন কোথায় করবে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ wbpolice.gov.in এ করতে পারো বা কলকাতা police.gov.in, এই দুটো ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট ফলো করবে না। আমি আবার তোমাদের বলে দিচ্ছি, আরো যতই যেখানে যতই নোটিফিকেশন বেরোক, যাই ভুয়ো বেরোক, ফেক কিছু বেরোক, ইউটিউবে কেউ ছাড়ুক, শুধুমাত্র একমাত্র এই দুটো ওয়েবসাইট তোমাদের কাজ। যারা এটা অ্যাপ্লাই করছো এখন থেকে এই দুটো ওয়েবসাইটের বাইরে কোথাও কিছু ফলো করবে না। যদি কোথাও কোনো নোটিফিকেশন দেয়, এমনকি আমিও কোনোদিন কোনো নোটিফিকেশন দিলাম বা কোনো ভিডিও বানালাম এর উপরে যে এই নোটিশ বেরিয়েছে, ওই নোটিশ বেরিয়েছে, প্রথমে গিয়ে আগে কিন্তু চেক করবে অফিসিয়ালি এই দুটো ওয়েবসাইট যে কিছু দেওয়া আছে কিনা। তার বাইরে যেখানে ফেসবুকে বেরোক, হোয়াটসঅ্যাপে বেরোক, যেখানে যাই ভাইরাল হোক, কোনোটাতে কোনো ধ্যান দেবে না। যেই কালকে পরীক্ষা, পরশুদিন পরীক্ষা, এগুলো ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। এখানে ফর্ম ফিল আপ রিলেটেড অনেক কিছু দেওয়া আছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে এগুলো ডিটেলস আমি আর যাবো না। এগুলো তোমরা ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, তারা তোমাদেরকে জানিয়ে দেবে যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফটো সাইজ কি হতে হবে, এগুলো এটসেট্রা। ওই সময়টা আমি পাবো না যে তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, কারণ আমার ক্লাসেস থাকবে। তো যাই হোক, এইভাবে করে তোমরা স্টার্ট করো প্রিপারেশন, এখন জোর তোর দিয়ে স্টার্ট করে দাও। টাইম তো দেখে নিয়েছো, 19 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। সো তোমাদের হাতে কিন্তু সময় খুব বেশি আছে বলবো না, খুব কম আছেও বলবো না, বাট যেহেতু এটা এখন বেরোলো তাই আশা করছি আগে WBPSI হয়ে যাবে, তারপরে হয়তো এই পরীক্ষাটা হবে, আমার এটা মনে হয়। তো WBPSI এর একবার এক্সপিরিয়েন্স হয়ে গেল, তোমাদের সেম প্রিপারেশনে তোমরা ওটা দিতে পারছো। তো খুবই ভালো একটা জিনিস যে পরপর 3টে পুলিশের পরীক্ষা তোমরা পেয়ে যাচ্ছ, WBPSI পাচ্ছ, কনস্টেবল পাচ্ছ এবং এছাড়া কলকাতা পুলিশের এসআই পেয়ে যাচ্ছ। খুবই ভালো আমার লাগছে এই জিনিসটা দেখে, যে এই নোটিফিকেশনগুলো বেরিয়েছে। যেটুকুই ভ্যাকেন্সি থাকুক আর যাই থাকুক না কেন, তোমরা নিজেদের 100% জান প্রাণ কিন্তু এর মধ্যে লাগিয়ে দাও, কেন সিলেকশন কিন্তু নিতেই হবে। অন্তত যারা স্মার্ট ম্যাথসের ফলোয়ার আছে অনেকদিন থেকে, তাদের মধ্যে আমি অন্তত যেন কয়েকজনকে দেখতে পাই যে তারা পরবর্তীতে এসে কমেন্ট করে বা আমাকে জানাতে পারছো যে স্যার আমরা সিলেক্ট হতে পেরেছি এখানে, তাহলে সেটা আমার খুবই ভালো লাগবে। তো এই ছিল পুরো নোটিফিকেশনটা, জোর তোর দিয়ে এখন থেকে কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও তোমরা। অলরেডি স্মার্ট ম্যাথসের অ্যাপে WBP কনস্টেবল এবং WBP যে এসআই তার প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিন্তু একটা ম্যাথসের কোর্স চলছে আমার অ্যাপে, অর্থাৎ স্মার্ট ম্যাথসের অ্যাপে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ যে সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, প্রায় 500+ কোয়েশ্চেন্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের কালেকশন নিয়ে সেখানে ভিডিও ক্লাসেস চলছে, লাইভ ক্লাসেস চলছে। অলরেডি 7টা ক্লাস আমাদের কিন্তু সেখানে হয়ে গিয়েছে এবং সেই ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে অ্যাপের মধ্যে অলরেডি অ্যাভেলেবেল আছে, সাথে PDF তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 18+ চ্যাপ্টার হবে, এটা 16 লিখেছি, আরো বেশি হবে। লাইভ ক্লাস, PDF শিটস পেয়ে যাচ্ছ, 20 আওয়ার প্লাস লাইভ ক্লাসেস এবং ডাউট ক্লিয়ারিং সেশনসও সেখানে হবে। এবং সেই যেহেতু প্যাটার্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবলের যে এসআই এর যে প্যাটার্ন, সেম প্যাটার্নেই তোমাদের কলকাতা পুলিশ হচ্ছে। তো তোমাদের কিন্তু এই কোর্সটা কিন্তু তোমাদের ওখানেও হেল্প করবে। এই কোর্সে অলরেডি অনেক স্টুডেন্ট এনরোল করেছে। যদি তোমরা এনরোল করতে চাও তাহলে কিন্তু এই কোর্সটা জয়েন করতে পারো। এই কোর্সটা যদি জয়েন করো তাহলে কি হবে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের এখন রিভিশন হয়ে যাবে। যেহেতু খুব বেশি সময় নেই, 2 থেকে 3 মাস বা 2 মাস হাতে সময় তোমাদের, এই টাইমটাকে ভালো মতো ইউটিলাইজ করতে চাইলে এই কোর্সটা যদি তোমরা জয়েন করো স্মার্ট ম্যাথসের অ্যাপের থেকে, তাহলে পরে কি হবে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমি সেখানে তোমাদেরকে সবকিছু করাচ্ছি। ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো ভিডিও থাকছে, PDF দেওয়া থাকছে, ভিডিওগুলোকে ডাউনলোড করে প্রিন্ট করে নিও, পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে। ভিডিওগুলো যতবার ইচ্ছা ডাউনলোড করে দেখতে পারবে, মানে অফলাইন ভিউ করতে পারবে। 6 মাসের কোর্স ভ্যালিডিটি তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। তো যদি চাও এটাতে এনরোল করতে, তাহলে কুইকলি প্লে স্টোর থেকে স্মার্ট ম্যাথসের যে অ্যান্ড্রয়েড অ্যাপ সেটা ডাউনলোড করবে, এই লোগোটা দেখে নেবে, এই লোগো দিয়ে স্মার্ট ম্যাথসের অ্যাপটা ডাউনলোড করে সেখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করো। বাট একটা জিনিস ধ্যান রাখবে, রেজিস্টার করার সময় একটা প্যারেন্ট অপশন আসবে, সেই প্যারেন্ট অপশনটাকে টিক করবে না, স্টুডেন্ট হিসাবে সেখানে তোমরা জয়েন করবে। জয়েন করার পরে গিয়ে স্টোরে চলে গেলে সেখানে এই কোর্সটা তোমরা দেখতে পাবে। আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখছি ডাইরেক্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটার, যারা ডাউনলোড করোনি বা অলরেডি ডাউনলোড করে রেখেছো এখনো এনরোল করোনি, এনরোল করে নাও। 349 রুপিস এটার প্রাইস আছে, এক্সট্রা কিছু সার্ভিস চার্জ হয়তো 4-5 টাকা লাগবে। 6 মাসের ভ্যালিডিটি, এটা কিন্তু হেল্প করবে তোমাদেরকে সেখানে ভালো স্কোর করতে ম্যাথের সেকশনটা, কারণ ম্যাথ ইম্পর্টেন্ট। দেখছো কনস্টেবল WBPSI প্লাস এটা 25টা কোয়েশ্চেন থাকবে, 25টাতে 50 নাম্বার কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। 50তে এখানে যদি কেউ 50 করে নিতে পারো, প্লাস রিজনিং অধিকার আছে, মিনিমাম যদি 50 আর 40 90, 100-র মধ্যে এখান থেকে 90 তুলে নিতে পারো, অনেকটা কিন্তু হেল্প হবে তোমাদের এখানটায়। তো এই ছিল, আমি বলে দিলাম, যদি মনে হয় তাহলে এটা পারচেস করতে পারো, জয়েন করতে পারো, বেনিফিট তোমরা অবশ্যই পাবে। ডেসক্রিপশনে আমি কোর্সের প্লাস অ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অথবা স্মার্ট ম্যাথসের অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করলে সেখানে তোমরা পেয়ে যাবে। কোনো রকম প্রবলেম হলে চাইলে তোমরা আমাকে ইমেল করতে পারো আমার ইমেল আইডিতে, অথবা যদি চাও তো তোমরা ডেসক্রিপশনে কমেন্ট করো, আমাকে জানাতে পারো। তো প্রিপারেশন স্টার্ট করে দাও এখন থেকে, এবং আশা করবো তোমরা ভালো রেজাল্ট এটাতে করবে। কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও। নেক্সট ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।